হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আমি আবার আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে আমাদের গ্রামে, মানে আমার শ্বশুর বাড়ি যেখানে, ওখানে গ্রামে কৃষ্ণনগর, যে গ্রামটার নাম, ওখানে আজকে কালচারাল প্রোগ্রাম হচ্ছে। একটা ক্লাবের অ্যানুয়াল প্রোগ্রাম, যেদিন সব সদস্যদের ফ্যামিলির লোকজন সদস্যরা মিলে কেটে দেবে। তো আমি আজকে তো এইভাবে ডেকোরেশন করা হয়েছে। চলো প্রথমে যাই খাবারের দিকটায়। এই সামনের দিকে যে প্যান্ডেলটা হয়েছে ওখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সব চেয়ার টেবিল দেওয়া আছে। পেছনটায় রান্না হচ্ছে, দেখি কি কি রান্না হচ্ছে। হ্যাঁ, রান্না হচ্ছে দাদা, রান্না হচ্ছে। কত প্রচুর মেনু নাকি? দাদুকে টেস্ট করছেন নাকি পাঁপড় ভাজা? চিনতে পারছো? চলো যাওয়া যাক মেন প্যান্ডেলের দিকটা, মানে যেখানে প্রোগ্রাম হচ্ছে। সুন্দর করে সাজানো হয়েছে মানে দুদিকটা রাস্তার, আর একটা ফোয়ারাও দিয়েছে। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে ডেকোরেশনটা। কেমন ফুচকা খাচ্ছ? সব ফুচকাকে একলা খেয়ে নিচ্ছ নাকি? আপনার কত ফুচকা গেল? কত ফুচকা গেল? প্রচুর লোক ফুচকা খাচ্ছে, প্রচুর ফুচকা খাচ্ছে। ইনি হচ্ছেন এই প্রোগ্রামের মেন সিঙ্গার।
এনার নাম কুন্দন, অসাধারণ গান করেন। তো তোমরা শুনবে, তোমাদেরকে শোনাবো, শুনলে বুঝতে পারবে যে কি সুন্দর গান করেন উনি। ওনার গলাটাও ভীষণ সুন্দর, মানে বোঝাই যাবে না যে মাইক বাজছে নাকি মানে ক্যাসেট বাজছে নাকি কেউ গাইছে, এত সুন্দর। এবার চলে আসি দর্শকদের সঙ্গে কথা বলতে। বলো কেমন লাগছে? आपको इनवाइट करना चाहेंगे हम। ভালো লাগছে। आइए आपके साथ एक गाना करते हैं। এই যে কালচারাল প্রোগ্রামটা প্রত্যেক বছর হয়, কেমন লাগে? প্রথম আসলাম। এবছর প্রথম আসলে, আগে আসোনি? আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে? ভালোই লাগছে। এবছর কেমন প্রোগ্রাম হচ্ছে? ও প্রোগ্রামটা আমি জানি না, আসতে হয় আসে। যারা জানে আসতে, যদি আসতে না হয় তাহলে আসতেন না। এই যে দিদি বলছি, এই প্রোগ্রামে প্রত্যেক বছর আসেন? হ্যাঁ। কেমন হয় প্রোগ্রাম? ভালো হয়, ভালো লাগে। আপনার বাড়ি মানে আপনার বাড়ির লোকজন কি সদস্য? হ্যাঁ। এই যে এখানে কি দিদি নাম্বার ওয়ান না কি সব খেলা হবে, এটা কি প্রতি বছর হয়? দিদি নাম্বারটাই প্রথম বছর। আচ্ছা, আর কি কি হয় এখানে? আর ওই প্রাইজ দেওয়া হয় না। আপনারা পান প্রাইজ পান? হ্যাঁ, আমরা পেয়েছি আর বছর দুটো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রথম পর্বে গান এখানে শেষ হবে, তারপর শুরু হবে দিদি নাম্বার ওয়ান। বলো দ্বিতীয় পর্বে আমাদের আরো সঙ্গীত শিল্পী আছে। প্রোগ্রাম কেমন বা হচ্ছে? আমাদের বাড়ির অনেক ছেলে মেয়ে আছে যারা কবিতা এখানে বলবে মানে বা নৃত্য অ্যাকচুয়ালি এটা পরিবেশন কি করবে। বলতো, মানে এখানে কি ক্লাব, কোনো ক্লাব এটা না এমনি কালচারাল অ্যাসোসিয়েশন? কালচারাল। আচ্ছা, এরা কি কি প্রোগ্রাম করবে আজকে জানো? শুনছি দিদি নাম্বার ওয়ান হবে, লটারি। লটারি কি প্রতি বছর হয়? হ্যাঁ প্রতি বছর হয়। তোমরা পুরস্কার পাও? হ্যাঁ, হ্যাঁ, আমি পাইনি, অন্যরা পেয়েছে। আচ্ছা আচ্ছা, এবছর তাহলে তুমি নিশ্চয়ই পাবে। এবছর দিদি নাম্বার ওয়ানের নাম দিয়েছি, দেখি কি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো আমি ভিডিও করছি না, বলো। धीरे धीरे सब जिंदगी में आना, धीरे धीरे सब को चुराना, धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से को चुराना, धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से को चुराना, तुमसे प्यार हमें है कितना जाना, तुमसे मिलकर तुमको है बताना। ফেভারিট জামাইবাবু পঙ্কজ জামাইবাবু গাইছেন কুন্দনদার সঙ্গে গান। जब से देखा दिल को कहीं
শুরু হবে দিদি নাম্বার 1 আজকের স্পেশাল প্রোগ্রাম। নাম আছে 1 সোনালী পাল, 2 অদিতি সাহু পাল, 3 নুপুর ঘোষ, 4 শ্রাবণী পরিহারী, 5 অর্পিতা ঘোষ, 6 তনুশ্রী পাল, 7 ঝুমা পাল, 8 মধুমিতা পাল, 9 পূজা ঘোষ, 10 দীপ্তি মণ্ডল, 11 তনুশ্রী মণ্ডল, 12 মৌসুমী ঘোষ, 13 সোমা পাল, 14 অতিথি রাও, 15 পাপিয়া বল। প্রত্যেকেই উপস্থিত আছেন। আচ্ছা বলে নেই, আমাকে এই দিদি নাম্বার 1 এবং এই লটারি প্রতিযোগিতায় সহযোগিতা করবে আমার অনুযোগ্য 3 জন ভাই আছে। আপনারা সবাই চিনেন, আমাদের ঘরের ছেলে, আমাদের গর্ব তুফান পাল, পদার্থবিদ্যা বিভাগের রিসার্চ সায়েন্টিস্ট, IIT গান্ধীনগর। উপস্থিত আছেন আমার ভাই, খুব ভালো লাগছে ওকে দেখে, যদুনাথ মান্ডি, রামগড় গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক। আমাকে এই দিদি নাম্বার 1 এবং ভাগ্য পরীক্ষায় সহযোগিতা করবে এবং দিদি নাম্বার 1 এর স্টুডেন্ট থাকবে এই দুজন। আচ্ছা আপনারা চলে আসুন। আচ্ছা, আমাদের নিয়মটা একবার আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের নিয়ম আপনারা দাদা বললেন সেভাবে 15 জনের নাম আমাদের বলা হলো এবং প্রত্যেকের একটা করে নাম্বার আছে, ইউনিক নাম্বার। এখানে আমাদের লগের মধ্যে সেই 15টা নাম্বার দেওয়া আছে। আপনাদের পক্ষ থেকে একজন নিউট্রাল পার্সনকে আমরা ডেকে নেব। উনি কী করবেন, এখান থেকে 6টা নাম্বার তুলবেন, ঠিক আছে? যে 6টা নাম্বার আমাদের সিলেক্টেড হবে সেই 6 জন পার্টিসিপেন্ট এখানে খেলার সুযোগ পাবে, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের 15টা নাম্বারই আছে মগের মধ্যে, ঠিক আছে? তো আপনাদের মধ্যে যে কোনো একজন আসুন, করবেন বা 6 জনও আসতে পারেন, ঠিক আছে? আর যে কোনো একজন এসে আলাদা আলাদা তুললেও হবে। হ্যাঁ, আলাদা 6 জন আসবে, আবার আরেকজন করে ডাকো আলাদা। নেক্সট আর একজন চলে আসুন, যে মাঝখান দিয়ে চলে আসবে। আচ্ছা, নেক্সট নাম্বার হচ্ছে 10 আছে দীপ্তি মণ্ডল। হ্যাঁ, দীপ্তি মণ্ডল আপনি এ করে দাও, হ্যাঁ মাখিয়ে দাও। হ্যাঁ দিলে, হ্যাঁ লাস্ট থেকে উঠছে, একটু মাখিয়ে দাও। প্রথম থেকে উঠছে না, একটু মাখিয়ে দাও। এই তো এই তুফান, একটু মাখিয়ে দাও, নাহলে সব নিচ থেকে উঠছে। হ্যাঁ, নেক্সট হচ্ছে 9 পূজা ঘোষ। নেক্সট আপনারা আসো চলো। 3 নুপুর ঘোষ। লটারি করলাম, যারা অংশগ্রহণ করতে পারেননি মনে দুঃখ করার কিছু কারণ নেই। আজকে আমাদের 2020 সালের শেষ দিন, 21 কয়েক ঘন্টা পরে আমরা অবকাশ নেই। ব্যক্তি পরিচয় বলতে যাবো স্যার, আপনার নাম, ঠিকানা। হ্যাঁ অবশ্যই কিছু বলে, আপনি এখন যেখানে আছেন নাম ঠিকানা আপনাকে বলতে হবে। আমরা এবার সেখান থেকে আমরা আপনার কতটা ঠিকানা ঠিকঠাক বলতে পারছেন এবং কত কম সময়ের মধ্যে, তার উপর নির্ভর করে এই রাউন্ডের স্কোর আমরা দেবো। আমাদের স্কোরারদের আচ্ছা সিরিয়ালটা সুবিধা হবে না, ঠিক আছে ঠিক আছে। বিচারকরা বললেন অদিতি রাউত এদিকে আমাদের সুবিধা হবে, স্কোরার যিনি এখন সুবিধা হবে এখানে বুঝলি। 2 নম্বরে সোমা পাল, ঠিক আছে। 3 নম্বর মৌসুমী ঘোষ, 4 নম্বরে পূজা ঘোষ, 5 নম্বর দীপ্তি মণ্ডল, 6 নম্বর নুপুর ঘোষ, ঠিক আছে। সুজিত মাইক্রোফোন একটা দেওয়া যাবে? হ্যাঁ, প্রতিযোগিনী অতসী রাউত শুরু। ব্যক্তি পরিচয় নাম থেকে শুরু হোক, তারপর স্বামীর নাম সুকান্ত রাও, গ্রাম ভোলাগড়া, পোস্ট জগপুর, থানা খড়গপুর। স্টপ হয়েছে, থানা খড়গপুর পর্যন্ত।
একটু সামনে। গ্রাম পোস্ট কৃষ্ণনগর, জেলা পশ্চিম মেদিনীপুর, থানা খড়গপুর লোকাল, 3 নম্বর 7211 গ্রাম। নাম মৌসুমী ঘোষ, স্বামীর নাম দেবব্রত ঘোষ, গ্রাম পোর্ট কৃষ্ণনগর, জেলা পশ্চিম মেদিনীপুর, থানা খড়গপুর লোকাল। পোস্ট মুকসুদপুর, থানা খড়গপুর গ্রামীণ, জেলা পশ্চিম মেদিনীপুর, পিন 7,21,100। পিন পর্যন্ত। স্বামীর নাম সন্দীপ মন্ডল, গ্রাম কাঁচডিহা, পোস্ট কৃষ্ণনগর, পিএস খড়গপুর লোকাল, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিন নম্বর 721149। এরপর নুপুর ঘোষ। নাম নুপুর ঘোষ, স্বামীর নাম বিশ্বজিৎ ঘোষ, গ্রাম পোস্ট কৃষ্ণনগর, জেলা পশ্চিম মেদিনীপুর, পিন নাম্বার 721149। জানো হো স্বামীর নাম নাহি ধরে নারী। গোত্রে যখন দেবী অন্নপূর্ণা খেয়া পারাপারের জন্য গেছিলেন, পাটনি মাঝি অন্নপূর্ণাকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা আপনার স্বামীকে? দেবী অন্নপূর্ণা বলেছিলেন, বিশেষণে সবিশেষ কহিবারে পারি, জানো হো স্বামীর নাম নাহি ধরে নারী। স্বামীর সে বলেছিল গোত্রের প্রধান পিতা মুখ্য বংশজাত, আমরা তো বলি কোচিং মুখে তো বাবাকে ডেকে বলি তো এরকম ব্যাপার এক। আর দ্বিতীয় কথা, আমরা প্রত্যেকেই ঠিকানা লিখি কিন্তু আগে পুলিশ স্টেশন, তারপরে জেলা। আমরা পিন নাম্বার লিখলে লিখি 72117211 এরকম লিখি কি, এগুলো ফুল হলো ঠিক আছে। স্কোরাররা আছেন, আমরা স্কোর একটু পরে জানাবো, দ্বিতীয় রাউন্ড হোক তারপর। এরপর শুরু করছি সেকেন্ড রাউন্ড। 6টা কুপনে 6টা বর্ণ আছে, প্রত্যেকেই একটা করে কুপন তুলবে। যার কুপনে যে বর্ণ থাকবে, সেই বর্ণকে কেন্দ্র করে একটা গান গাইতে হবে। তো গান গাওয়ার আগে বলি মোদের গরম মোদের আশা, আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। অবশ্যই বাংলা গান। আর সেই বাংলা গানটা হতে হবে কমপক্ষে 2 সেন্টেন্স, 2 লাইন। বোঝা গেছে? 2 লাইন হতেই হবে। তারপরে বিচারকরা আছেন, বিচার করবেন। আমি কথা দিচ্ছি আজকে বিষয়টা হচ্ছে আমাদের খুব ভালো লাগে। গত বছর যদি আমরা এই উপস্থিতিটা পেতাম এইভাবে, আমরা এবছর একটা সাহস পেতাম যে দিদি নাম্বার 1 পরিচালনার জন্য আমরা তো সেইভাবে আপনারা যেভাবে দেখেন টিভিতে সেইভাবে হয়তো পারছি না। তো আমরা সেখান থেকে যেটুকু অভিজ্ঞতা হয়েছে আমাদের এবং এখানকার পরিবেশের কথা মাথায় রেখে আমরা ইভেন্টগুলো রেখেছি। আমরা চেষ্টা করব আগামী বছর সেইভাবে কাউকে এনে দিদি নাম্বার 1টা সুন্দরভাবে পরিচালনা করার। এবং অবশ্যই আপনারা যে সময়টা দেওয়া থাকে উপস্থিতির সময়, সেটা মেনে এলে অবশ্যই আর ভালো হবে। আর শুরু করছি দ্বিতীয় রাউন্ড। 2 লাইন বলতেই হবে। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। যারা আসে যায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে আর টুটে পলকে। তাহাদেরই গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। এখানে যে শব্দগুলো দেওয়া আছে একটু ক্লু দিই, যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো দিয়েই কিছু কালজয়ী সঙ্গীত শিল্পী আছেন, তাদের খুব জনপ্রিয় কিছু গান আছে। এটা ক্লু দিই গান। শুরু করছি দ্বিতীয় রাউন্ড। ওকে, প্রথম প্রতিযোগী কি আছে? লালুদা কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, অতসী রাউত। কুপন দেখার পর 1 সেকেন্ড সময়। দন্তেশ্বর। সুকান্ত দেখো ভাই, দন্তেশ্বর। শুরু 30 সেকেন্ড সময় কিন্তু তার মধ্যে করতে হবে। সত্যি ভাবনা কাহারে বলে, সত্যি বাসনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা সত্যি ভালোবাসা কারে কয়, সেটি কেবলই আপনার। হাতে তালি দিন প্লিজ, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, হাতে তালি দিন। আর প্রত্যেককে বলছি মাইক্রোফোনটা একটু সামনে নেবেন।
আচ্ছা বলি, দন্তেশ্বর দিয়ে আমি বলেছিলাম, ক্লু দিয়েছিলাম, কালজয়ী কিছু গান আছে, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ আছে না, চেতনাতে নজরুল, আসুক যতই বিঘ্ন বিপদ, হা হোক প্রতিকূল। আচ্ছা ধন্যবাদ। এরপর হয়েছে, স্কোর রেডি হয়েছে। এরপর কি আছে? সোমা পাল। আচ্ছা অদিতি, অদিতি কোথায়? আমাদের অদিতি সাহু। সোমা, ঠিক আছে। ম ম ম চেষ্টা করো, চেষ্টা করো। আচ্ছা থ্যাংক ইউ। উফ কি ভালো ভালো গান হচ্ছে, শুধু মনে হচ্ছে পুরোটা শুনি। খুব অসাধারণ সিলেকশন, থ্যাংক ইউ। মৌসুমী ঘোষ। মৌসুমী ঘোষ। তো সময় শুরু। তুমি রবে নীরবে, কি অসাধারণ। অতিথির কাছ থেকে গান শুনে মনে হতো রবি ঠাকুর আজও আমাদের মধ্যে বেঁচে আছেন, তার চিন্তা চেতনায়, তার সৃষ্টিশীলতা। এরপর পূজা ঘোষ। কি আছে? প প ঠিক। ঠিক আছে। আচ্ছা এরপর কি আছে? কি হলো? আচ্ছা ঠিক আছে, আধে কেজি নিলাম। আচ্ছা শুরু। কি আছে? ভ খ, ঠিক আছে, সময় ছিল। সতেরো সেকেন্ড হয়েছে, আর 13 সেকেন্ড। আচ্ছা তাদেরও গান মনে রাখা মুশকিল, তাই আমরা কিছু কমন শব্দ, মানে কমন বর্ণ যেগুলো দিয়ে সচরাচর গান আমরা শুনি। ভ দিয়ে ভারত আমার, ভারতবর্ষ, স্বদেশ আমার, আমরা দেশাত্মবোধক গান শুনি। এবং প্রতিটা শব্দ, মানে প্রতিটা বর্ণ এইভাবে দেওয়া ছিল যেগুলো আমরা প্রতিনিয়ত গান শুনি। খুব ভালো লেগেছে, প্রত্যেকেই খুব ভালো গান চয়েস করেছে, প্রত্যেকেই অসাধারণ, থ্যাংক ইউ। এরপর বালতিতে বল। প্রত্যেকেই বসবেন, বালতিটা থাকবে এখান থেকে, বলটা ফেলতে হবে। প্রত্যেককেই 4 বার করে সুযোগ দেবো,
4 বার। আচ্ছা 3 বার, প্রত্যেকেই 3 বার করে সুযোগ দেওয়া হবে। আপনি 3 বার যদি ফেলেন তাহলে স্কোর এক এক করে দেবে। 3, 2 বার ফেললে 2, 1 বার ফেললে 1, আর প্রত্যেকবারে যদি বাইরে ফেলে দেন তাহলে +6। বুঝা গেছে? ঠিক আছে, বলি প্রতিবারে বাইরে ফেললে +6। আচ্ছা, আমরা প্রথম প্রতিযোগিতা শুরু করবো। আচ্ছা, বাকি গেলে শিবা এই দেবো কত দাঁড়িয়ে সুবিধা হবে কি? দাঁড়িয়ে তো ঠিক আছে, ঠিক আছে, একটু আমাদের শেষ রাউন্ড, দাগ সব দিয়ে দেবো, সব। দুটো সেন্টেন্স এবং এখানে দুটো সেন্টেন্স শুনবো, দুটো বাক্য কেমন লাগলো আমাদের? কেমন লাগছে? ভালো লাগছে। আগামী বছর যেরকম প্রোগ্রাম আরো হলে আরো ভালো হয়, ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে যদি রাত্রি 8টার সময় আছে, তাই তো? সময় আসতে হবে, আরো বিনোদনমূলক এরকম কিছু হবে। ভালো লাগছে, আগামী বছর হলে আরো ভালো লাগবে। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। ভালো লাগছে, আগামী বছর আরো ভালো করে হয়, আরো কিছু খেলাধুলা বাড়ানো হয়, আগামী বছর যেন সবাইকে নিয়ে প্রতিযোগিতা হয়। আচ্ছা, আমরা ভালো তো লাগছে বুঝলাম, কিন্তু এই দুজন যে বক্তব্য দিল যে ভালো লাগছে, আগামী বছর যেন সবাই অংশগ্রহণ করে এক, আর এই দিদি ভাই বললো যে ভালো তো অবশ্যই হয়েছে, আগামী বছর যেন আরো বিনোদনমূলক কিছু প্রতিযোগিতা থেকে থাকে। অবশ্যই চেষ্টা করবো আপনাদের সহযোগিতা এবং সহানুভূতি আমাদের পাথেও। এরপর আমরা দ্বিতীয় পর্বের গান শুনবো। আমাদের শিল্পী আমাদের মধ্যে আছেন, আমাদের বৌমা হয়, আমার সম্পর্কে বৌমা হয়, খুব ভালো গান গায়, আছে অদিতি গান গাইবে। একটু পরে আমরা অদিতির কাছে গান শুনবো, তারপরে হবে আমাদের লাকি কুপন ড্র, এবং সবশেষে অতিথি শিল্পী জামশেদপুর থেকে আসা কুন্দনের গান শুনবো, এবং তার মাঝে বাচ্চাদের কিছু আবৃত্তি আমরা শুনবো। যদি কোনো কেউ বাচ্চাকে আবৃত্তি করতে চান, বাবা মায়েদের উদ্দেশ্যে বলছি আমরা নিয়ে চলে আসেন, কারণ যদি টাইপ হয়ে যায় তাহলে যেমন ক্রিকেটের ক্ষেত্রে সুপার ওভার হয়, ফুটবলের ক্ষেত্রে আমরা অতিরিক্ত শুট আউট দেখি, এখানে সেরকম অতিরিক্ত বল এখান থেকে খেলতে হবে বক্সে। আচ্ছা, স্কোরগুলো বলছি, একটু পাঠাতে পিছাতে হবে, আমরা দেখলাম পিছাতে, একটু পিছাতে। আচ্ছা রানুদা, তোমার পিছা শিবু পিছানে হবে। আচ্ছা, লাইট কি হলো? 8। নুপুর ঘোষ স্কোর 10, সোমা পাল স্কোর 13, দীপ্তি মণ্ডল স্কোর 13, অতসী রাউত স্কোর 15, পূজা ঘোষ
স্কোর 15। এই পূজা ঘোষ এবং অতসী রাউতের মধ্যেই হবে ফাইনাল প্রতিযোগিতা। আর আমরা বলেছিলাম আমাদের পুরস্কার আছে একটি, যে চ্যাম্পিয়ন হবে তাকে আমরা দেবো আজকের স্পেশাল। আপনারাও থাকুন, সবাই একসাথে আমরা আনন্দ করবো। তোমরা প্রথমে কাকে দেবো? প্রথমে অতসী রাউত। হ্যাঁ হ্যাঁ শেষে ঠিক আছে, পরের রয়েছে হবে নাচটা। আচ্ছা অতসী 5টা করে, 5টা চান্স, 5টার মধ্যে দেখতে হবে, পরপর 5টা। লালুদা ছাতা যেন একটু নেই গেল, তুমি ছাতার দিকে তাকাও, বলের দিকে তাকাতে হবে না আমাকে। কটা হয়েছে? ঠিক আছে, কটা হয়েছে? 5টাতে 3টে। একটু পূজা ঘোষ। হ্যাঁ সকালবেলায় যাবো, আমার সঙ্গে শেষ হয়ে যাবে, সকলে শুনবে দেখবে তোর ছড়া। আচ্ছা কি বলছো? 500 টাকা দিচ্ছিলাম, বৌদিকে এটাই শেখাচ্ছিলাম যদি নাম্বার 1 ইভেন্ট গুলো। তো লটারি হবে না বলা হয়নি, ভুল হয়েছে। আচ্ছা শেষ হলো দিদি নাম্বার 1। আমাদের দুজন প্রতিযোগিনী, দুজনের স্কোর ছিল 15 এবং 15। শেষে আমরা 5টা করে সুযোগ দিয়েছিলাম, তাতে করে পূজা ঘোষ স্কোর কত? 4 তো 6। আচ্ছা পুজো 2 করেছিল না? আচ্ছা পূজা ঘোষ 8 এবং অতসী রাউত 6। দিদি নাম্বার 1 চ্যাম্পিয়ন পূজা ঘোষ। আমরা পুরস্কার একটু পরে দেবো, যখন আমরা লটারি লাকি কুপন দেওয়ার প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার আমরা দেবো। আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা আমি আরামকে বসে বানা চাই গরম চা চুমুক দি। আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা ঘড়ির ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা না, তোমার দেখা নাই, তোমার দেখা নাই, তোমার দেখা নাই, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বারান্দা
कुछ भी तो पाया नहीं, सब कुछ पाके मुझको मिली क्या जिंदगी। ओ यार आ रहा है तेरा प्यार, कहाँ हम कहाँ तुम हुए, तुम कहाँ तुम, अभी चला भी जाए एक बार। ओ यार आ रहा है तेरा प्यार। मैं हूँ वही, मैं वही वही है ये दुनिया की मेले, बिछड़े वो दिन जाने कहाँ, रूठे सब यहाँ जाने कहाँ रह गए हम तो अकेले। आवाज दे किसको यहाँ, ओ यार आ रहा है तेरा प्यार, कहाँ हम कहाँ तुम हुए, तुम कहाँ तुम, अभी चला भी जाए एक बार। ओ यार आ रहा है तेरा प्यार। তাই কি বাতাস ফুলের গন্ধে বহানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো, যদি চুপি চুপি কথা বলে মন, সেই কথা বলো তবু যায় শোনাকি, জলে দেখি জোনাকি, মন হলো আঙ্গনা মধুপে মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। এই যে এত আলো হাসি কখনো আগে জাগিনি, নিজের তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। এই যে এত আলো হাসি কখনো আগে জাগিনি, নিজের তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। ওগো পরাণের কবি মোর, আজ হাতে বাঁশি তুলে নাও, উৎসব হইলো বল সুরে সুরে দাও ভরে দাও, আজ চোখে চোখে চেয়ে সারা রাত হবে শুধু আকাশের তারা গোনাকি, জলে দেখ প্রশ্ন করেন ধ্রুবতারা, আর কত পারা রবদি সাহারা, রবদি সাহারা, জবাব কিছুই দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। প্রশ্ন করেন ধ্রুবতারা, আর কত রবদি সাহারা, রবদি সাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়াকে ঘুরে ঘুরে মরি, একে
একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। প্রশ্ন নীল ধ্রুব তার আর কতটা রব দিশা। मौसम पल में बदल जाएगा, हर दिल भी पिघल जाएगा। मेरी मोहब्बत में कितना असर देखो ना, कितना असर देखो ना। क्या देखते हो बदल जाएगा, हर दिल भी पिघल जाएगा। मेरी मोहब्बत में कितना असर देखो ना, कितना असर देखो ना। थोड़े करीब आओ, ऐसे ना इकराओ, इसे सनम दूर बैठे हो क्या। थोड़े करीब आओ, ऐसे ना इकराओ, इसे सनम दूर बैठे हो क्या। बेचैन कर दूंगा इतना तुम्हें। তো এই গানের প্রোগ্রামের পর ছিল ভাগ্য পরীক্ষা, ওই লটারির মতো ছিল ব্যাপারটা। তো যার নাম্বার উঠতো সে একটা করে গিফট পেত। তো সেইগুলো আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না। আর তারপরেই হলো বর্ষবরণ। আর এভাবেই শেষ হলো আজকের প্রোগ্রাম। এটা ছিল 31st প্রোগ্রাম। আর মানে 1 জানুয়ারি যে বর্ষবরণের জন্য এখানে বাজি ফাটানো হলো। আর এভাবেই খাওয়া দাওয়াও হয়েছে তার আগে অবশ্যই। আর এভাবেই শেষ হলো আজকের অনুষ্ঠান।